নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, হাতে মাখা চিকেনের রেসিপি নিয়ে। আপনারা তো অনেকেই অনেক ধরনের চিকেনের রেসিপি খেয়েছেন। আমি আজকে যেভাবে হাতে মাখা চিকেনের রেসিপিটা তৈরি করব, এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে চিকেনের রেসিপিটা খেয়ে নেবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে প্রথমে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আমি এখানে চিকেনের স্কিন সমেত কিন্তু আজকে রান্নাটা করে দেখাবো। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা একটুখানি বেশি পরিমাণ দিতে হবে। পেঁয়াজ কুচিটা আমার দেওয়া হয়ে গেছে। পাত্রটা আমার ছোট ছিল বলে একটু চেঞ্জ করে নিয়েছি। এবার দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি। আর কিছু গরম মশলা দিয়ে দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী আর তেজপাতাটাকে আমি একটুখানি দুখণ্ড করে নিয়েছি। এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলার মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে এখানে একটু ঝালটা বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে ভালো লাগে। বড় চামচের 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর আমি এখানে এবার দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি স্কিন সমেত আজকে মাংসটা রান্না করে দেখাবো, সেহেতু কম তেলে এটা দিলেই হবে। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে কিন্তু সব কিছু ভালো করে এবার মেখে নেব। অবশ্যই কিন্তু একটুখানি চেপে চেপে ভালো করে মাখতে হবে। পেঁয়াজগুলোকে কিন্তু হাত দিয়ে একটু ভালো করে প্রেসার দিয়ে মেখে নিতে হবে। আর উল্টে পাল্টে ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো খুব মাংসের সাথে ভালো করে মিশে যায়। যত ভালো এটা মাখা হবে, ততই কিন্তু খেতে এটা খুব দারুণ লাগে। মাখা আমার হয়ে গেছে। এবার আধ ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো একদম ছোট চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব একদম হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে আমি হালকা একটু সোনালি কালার করে ভেজে নেব। যখন একটু সোনালি কালার হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর ভিতরে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। যে চিকেনটাকে আমি আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এবার দিয়ে দেব। চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে চিকেনটাকে আমি 4 থেকে 5 মিনিট কিন্তু কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু কষানো কাজটা হাই ফ্লেমেই করতে হবে। আর অবশ্যই কিন্তু এরকম উল্টে পাল্টে ভালো করে চিকেনটাকে কষাতে হবে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই এরকম একটু নাড়াচাড়া দিয়ে কষাবেন, না হলে কিন্তু পাত্রের নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু এটা একদমই খেতে ভালো লাগে না। চিকেনটা আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দেব লো ফ্লেমে একদম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে আবারও কিন্তু সব কিছু একটু খুন্তি দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নেব। আর এইভাবেই কিন্তু আমি ঢেকে ঢেকে লো ফ্লেমে রান্না করে নেব 20 থেকে 25 মিনিট। অবশ্যই এটাকে কিন্তু আমি লো ফ্লেমে রান্না করব, হাই ফ্লেমে আমি এটাকে রান্না করব না। দেখবেন এই চিকেনের স্কিনটা গলে অনেকটাই কিন্তু তেল বেরিয়ে আসবে। আবারও আমি ঢেকে দেব একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন চিকেনটা থেকে কতটা জল গলেছে আর তেলও গলেছে। আমি কিন্তু এখানে একদমই জল ব্যবহার করিনি, সেটা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। প্রথমে কিন্তু ঢাকনাটা খুলে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও কিন্তু একদম লো ফ্লেমে ঢেকে দেব আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য আবারও লো ফ্লেমে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে হাই ফ্লেমে এবার ভালো করে কিন্তু প্রথমে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করেছি।
দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসেছে আর কতটা তেল গলেছে, ঠিক সেই কারণে কিন্তু আমি এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হাফ চামচ সানরাইজের গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবারও একটুখানি 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। আর অবশ্যই কিন্তু হাই ফ্লেমে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিট আমার রান্না হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমি এই মাংসটা কিন্তু এরকম কষা কষাই রান্না করব। আপনারা চাইলে হালকা একটু এখানে জলও ব্যবহার করতে পারেন। আমার কিন্তু হাতে মাখা চিকেনের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তাহলে আমি কি করে হাতে মাখা চিকেনের রেসিপিটা তৈরি করলাম তা আপনারা তো অবশ্যই লক্ষ্য করলেন। এইভাবে বাড়িতে তৈরি করে আপনারা লুচি, পরোটা, রাইস এবং প্লেন রাইসের সঙ্গেও কিন্তু ব্যবহার করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।